শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5:30 আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে তো বাড়ির সমস্ত দরজা খুলে দিয়েছি, তারপরে তো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো বারান্দাটাকে ঝাড় দিয়ে দিলাম। তো বারান্দাটাকে ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি। আর কালকের যে এঁটো বাসনগুলো ছিল তো সেইগুলো বাসনগুলোকে আমি মার্শালের গড়ায় জল দিয়ে ভিজিয়ে রেখে এসেছি। তারপরে আর কি রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে। তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো দেখো পুরো রান্নাঘরটা আমার মুছে নিয়ে নিলাম, পুরো মানে এই সামনের জায়গাটুকু আর কি। তো মোছা হয়ে গেছে। তারপরে দেখো এই যে এখানটায় বাসনগুলো ভিজে রেখে দিয়েছিলাম, তো এখানে আর কি বাসনগুলো এখন মেজে নেব। তার আগে না আমার মেয়ে আর কি কাদা মাটিতে একটু মানে খেলছিল, তো সেই জন্য পায়ে একটু কাদা লেগে গেছিলো। আর এখন আমি পাটা ওকে ধুয়ে দিলাম। আর ওর ঠাকুমা তো চা করেছে, আর এখন ওরা সবাই চা মুড়ি খাবে। তো ওদিকে তো ওরা চলে গেল, আর এদিকে দেখো আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবে আমার পাশে থেকো, তাহলেই আমি এগোতে পারবো। আর আজকে দেখো অনেকগুলো বাসন রয়ে গেছে। কেন বলো তো? কালকে যে রাত্রেবেলা রান্না করেছিলাম সেই জন্য। যেদিন যেদিন রাত্রেবেলা রান্না করে সেদিন সেদিন অনেকগুলো বাসন রয়ে যায়। তো সেই জন্য দেখো অনেকগুলো বাসন রয়ে গেছে। তো যাই হোক দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো বাসনগুলো আমার সমস্ত মাজা হয়ে গেছে, আর এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে। প্রথমে তো আগে চৌবাচ্চা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে আর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। আর এবারে দেখো বাসনপত্রগুলোকে আমি রান্নাঘরে গিয়ে জায়গার মতো রেখে দিব। তো বাসনপত্রগুলো আমি রান্নাঘরে জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে ঘরে গিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আমার মেয়ে যেগুলো আর কি রাত্রেবেলায় কাঁথাগুলোতে হিসু করে দিয়েছিল সেই কাঁথাগুলোকে এখন ধোয়ার জন্য নিয়ে এসেছি। আরও কিছু জামা কাপড় ছিল যেগুলো আর কি সন্ধ্যাবেলায় খুলে রেখে দিয়েছিলাম ছেলে মেয়ে দুইজনেরই। যখন সন্ধ্যাবেলায় ভাত টাত খায় কিনা তখন আর কি আমার মেয়ে আর কি জামা কাপড়গুলো ভিজে যায়। তো সেই জামা কাপড়গুলোই আর কি খুলে রেখে দিয়েছি। তো সেইগুলোই আর কি ধোয়ার জন্য নিয়ে এসেছি। তো দেখো জামা কাপড়গুলো আর কি ভালো করে ধুয়ে নিলাম। তো সারাপ টারাপ কিছু দিলাম না, এমনি আর কি ধুয়ে নিলাম, যেহেতু পরিষ্কারই ছিল সেই জন্য আর কি। তো দেখো কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আর কি ওই যে ঘরের যে চালগুলো রয়েছে তো সেইগুলোতে মেলে দিচ্ছি। তো আজকে তো বেশি আর কি জামা কাপড় ছিল না, তো দুই একটা ছিল আর কি ওদের জামা প্যান্ট আর হচ্ছে কাঁথাটা, দুইটা কাঁথার মতো আর কি। তো সেগুলোই আর কি দেখো এখন আমি মেলে দিচ্ছি। তো কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে আর কি ছেলেকে নিয়ে আর কি পড়াতে বসিয়েছে। আর কালকে না সন্ধ্যাবেলায় কারেন্টেই ছিল না, তো সেই জন্য পড়া হয়নি। আর ধর স্কুলের যেগুলো কাজ ছিল আর পড়া ছিল তো সেগুলো তো পড়াতেই পারিনি। সেই জন্য দেখো সমস্ত আর কি বাসি কাজগুলো ছেড়ে এখন আর কি পড়াতে বসিয়েছি। তো প্রথমে আর কি যেগুলো পড়া দিয়েছিল সেগুলোকে পড়িয়ে নিব, তারপরে যেগুলো আর কি হাতের কাজ আছে তো সেগুলোকে করিয়ে দিব। তো ছেলেকে পড়িয়ে তারপরে এখন আর কি ভাতটা বসিয়ে দিব। আলু সিদ্ধ ভাত ওর জন্য আর কি করে নিচ্ছি। তো একটা ভাতে আগেই আলু দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আলু সিদ্ধ ভাতে খাবে আর কি। আর তারপরে কি রান্না করা যায় সেটাই আর কি ভাবছি। তো ঘরে তো একটা কোনো শাক সবজি কিছু নেই আর কি, যেহেতু আয়েশের বাবা নেই তো সেই জন্য আমি বাজার টাজার কিছু করতে পারিনি। তো যাই হোক মানে সময় আর পরিস্থিতি দুটো জিনিস আর কি মানুষকে চিনতে শেখায়। তো মানে আয়েশের বাবা নিয়ে তো অনেকটাই আর কি আমাদের কষ্ট হয়ে গেছে। আর ওই থাকলে তো ওই স্কুলে নিয়ে যেত নিয়ে আসতো, তো আমার অতটা আর কি চাপ থাকতো না, তো টেনশন থাকতো না। আর এখন না মানে নেই বলে তো অনেকটাই আর কি অসুবিধায় পড়ে গেছি। তো এই যে সকাল সকাল রান্না করতে হচ্ছে,
রান্না তো প্রত্যেক দিনেই করতে হয়, তো তবুও আর কি একটা আর কি মানে কঠিন একটা মানে সময় মনে হচ্ছে আমার কাছে আর কি। মানে যেই সময়টাতে আর কি আমি একটু আর কি রেস্ট নিতে পারতাম, তো সেই সময়টা আর এখন আর কি রেস্টে নেই আর কি। তো ওই যে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, আবার ওকে খাওয়াতে হবে, আবার স্কুলে নিয়ে যেতে হবে। তো সেই জন্যই আর কি অনেকটাই আর কি আমার মনে হচ্ছে কঠিন আর কি। তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি, তো আয়ুষের বাবা কোথায় গেছে এটা তো বলাই হয়নি। তো আয়ুষের বাবা গেছে বিদেশে আর কি, মানে হরিয়ানায় গেছে কাজ করতে। তো সংসারের অভাব অনটনের জন্যই গেছে, তো ঠিকমতো সংসারটা চলছে না, সেই জন্য কি বাধ্য হয়ে আর কি বিদেশে যেতে হচ্ছে। তো তোমাদের সাথে তো মানে এটা শেয়ার করাই হয়নি। আর যেদিন যাই সেদিন তো আমি কোনো ভিডিও করিনি, কোনো ব্লগও করিনি। তো মনটা ভীষণই খারাপ ছিল আর কি, সেই জন্য আর কি, তো সেই জন্য ভিডিও করতে পারিনি আর তোমাদের সাথে কিন্তু বলেও নি। তো যাই হোক, দেখো অনেক মানে ভাতটা চাপিয়ে দেওয়ার পরে আর কি ভাবছিলাম কি রান্না করব, সেই জন্য দেখো কুমড়োর ডাঁটা আর আলু দিয়ে একটা তরকারি করে নিব আর কি। আর এদিকে তো ভাতটা হয়ে গেছিলো, তো আলু সিদ্ধ ভাত আর কি ছেলেকে খেতে দিয়েছি। তো এখন না 9:30 মতো বাজে, এখনও আর কি রান্নাবান্না কিছু হয়নি, তো শুধু ভাতটা হয়েছে আর তরকারিটা হয়নি, তরকারিটা সিদ্ধ করতে দিয়েছি। তো এখানটায় খেতে দিয়েছি, তো জল দিয়ে ভিজিয়ে খাচ্ছি ভাতগুলোকে। তো দেখো আমার কিন্তু যে সবজিগুলোকে আগে সিদ্ধ করতে দিয়েছিলাম, তো ওটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি ফোড়ন দিয়ে দিব আর কি। তো দেখো প্রথমে তো তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে আর কি ছোট ছোট করে আদা কেটে রেখে দিয়েছিলাম, থেতো করে রেখেছিলাম আর কি। তো আদা দিয়ে দিলাম আর হচ্ছে কালো জিরে, তো সেই আর কি ফোড়নটাকে ভালো করে ভাজবো, যতক্ষণ না আর কি একটা সুন্দর আর কি স্যান্ড বেরোচ্ছে ততক্ষণ আর কি ভাজতেই থাকবো। তো দেখো, তো ভালো করে আমার এখন ভাজা হয়ে গেছে, আর এখন আমি আর কি সবজিটা দিয়ে দিলাম। তো দেখো আমার আর একটুখানি ফুটলে আর কি সবজিটা হয়ে গেল। তারপর তো খাইয়ে দায়ে আর কি স্কুলে যেতে হবে। তো দেখো সবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আয়ুষ তো আগে খেয়ে নিয়েছিল, আর আমি এখন খাওয়া দাওয়া করে তারপরে আর কি রেডি হয়ে এখন আর কি স্কুলে যাচ্ছি আয়ুষকে রাখতে। তো স্কুল থেকে তো বাড়ি চলে এসেছি, আর মেয়ে কিন্তু গাড়িতেই ঘুমিয়ে গেছিলো, বাড়ি এসে এই যে বিছানায় শুইয়ে দিয়েছি, তো ঘুমিয়ে গেছে। আর এদিকে দেখো প্রচণ্ড রোদ উঠেছে, রোদ আর গরম। তো যাই হোক একটুকু হাওয়া নেই, তবুও আর কি জানলাটা খুলে রেখে দিয়েছি। তো মেয়ে এখানটায় আর কি ঘুমোচ্ছে। তারপরে দেখো ঘুম থেকে উঠে গেছিলো মেয়ে, আর এই বিছানার চাদরটা তো আমরা যে ঘরটাতে ঘুমোই তো সেইখানটায় পাতানো ছিল, আর একটুখানি আর ছিঁড়ে গেছে। তাই ভাবলাম যে এই ঘরে আর কি এটাকে টাঙিয়ে দিই, সেই জন্য আর কি টাঙিয়ে দিয়েছি। তারপরে তো আয়ুষ চলে এসছে বাড়িতে, আর আমি কিন্তু আজকে নিতে যাইনি, ওর কাকু আর কি নিয়ে এসছে স্কুল থেকে। আমি ফোন করে বলেছিলাম নিয়ে আসার কথা, তো নিয়ে এসেছিলো, ওদিকেই ছিল তো স্কুলের সাইডে ছিল সেই জন্য। আর এসে কিন্তু ওই যে স্যান্ডারি খিচুড়িগুলো খেয়ে নিচ্ছে আর কি, খিচুড়ি খাবে বলে সেই জন্য। তো ভাত খেতে বললাম, ভাত খাবে না, তো সেই জন্য খিচুড়িগুলোই খেয়ে নিচ্ছে। আর একটা আর কি ডিম ডিম মানে অর্ধেক দিয়েছিল, তো একদিন গোটাতে আর একদিন অর্ধেক দেয় আর কি। তো সেটা আর কি দুই ভাই বোনে ভাগ করে মিলে খেয়ে নিল। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে আর কি বাসনপত্রগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন দেখো ওর স্কুলের ড্রেসটা আর কি নোংরা হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি এখন কেচে দিলাম। আর এখন দেখো কেচে দেওয়ার পরে এখন রোদে মেলে দিচ্ছি। তো বিকেলবেলায় তো অতটা রোদ থাকে না, একটু একটু আর কি, যাই হোক এখানে মেলে দিয়ে দিলাম। তারপরে তো ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিলাম, তারপরে এখন দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার মেয়ে ওই যে দরজাটা খোলার চেষ্টা করছে, কারণ হচ্ছে ওর দাদা হচ্ছে ওই গেট দিয়ে বেরিয়ে গেল, তো খেলতে গেছে আর কি, আর ওর সাথে আর কি যেতে চাইছে, আর আমি তো যেতে দেইনি। আর আমার ছেলেও তো ছোট, ঠিক মতো আর কি দেখাশোনা করতে পারে না, ও কথায় কোন দিকে চলে যাবে আর ওর বোনকে দেখতেই পাবে না ঠিক করে আর কি, তো সেই জন্য দরজাটাকে আটকে দিয়েছিলাম। তো তারপরে তো ঝাড়ঝাটা আমার দেওয়া হয়ে গেছে, আর দেখো এখানটা কাপড়গুলো যে শুকোতে দিয়েছিলাম তো এগুলো না শুকিয়ে গেছে। আর আইসের আর কি স্কুলের ড্রেসটা যেটা প্যান্টটা আর কি সেটা একটু ভিজা রয়েছে, আর আকাশে না প্রচণ্ড মেঘ লেগেছে, তো সেই জন্য আর কি তুলে নিলাম। বলা যায় না বৃষ্টি চলে আসলে আবার ভিজে যাবে, তো সেই জন্য আর কি ভিজে মানে কাপড়গুলোকে আর কি তুলে নিলাম, আর ঘরে আর কি মেলে দিব। তো যদি না শুকায় তাহলে আর কি ফ্যানের তলে দিয়ে দিব। তো যাই হোক দেখো ঘরে গিয়ে এখন মানে ওখানটায় দড়ি টাঙানো আছে, এগুলোকে কাপড়গুলোকে মেলে দিব। কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে আর কি গেছিলাম শাক তুলতে জমির ওই দিকে আর কি, তো শাক হয়েছিল সেই জন্য শাক তুলে নিয়ে এসে, আর এগুলোকে না এখন আর কি শীতের মধ্যে রেখে দেবো, আর এগুলো কালকে রান্না হবে। জমি থেকে শাকগুলো তুলে নিয়ে এসে তো শীতে দিয়ে দিলাম, তারপরে তো মানে হাত পা ধুয়ে কাপড় টাপড় ছাড়ে সন্ধেপাতি দিলাম। সন্ধেপাতি দেওয়ার পরে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম, তো ছেলের পড়া হয়ে গেছে। আর 2 দিন ধরে আর কি বলছে গলা রুটি খাবো, তো সেই জন্য গলা রুটি আর কি 4টার মতো আর কি বানিয়ে দিয়েছি। এখন দুধ আর গলা রুটিগুলো খেয়ে নিচ্ছে, আর আমার মেয়েকে আর কি দুধ আর মুড়ি খাওয়াচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।
তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার, যারা তোমরা পুরনো বন্ধু হয়ে আছো তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।